বলে নাই। নবী যেখানে নাই সেখানে কিছুই নাই। নবী যেখানে নাই সেখানে কোনো কিছুই নাই। এই ইসলাম ধর্ম এটাকে প্রচার করার জন্য আমার নবী কত কষ্ট করছে না? করছে না? আচ্ছা, আমার নবী ধর্ম প্রচার করছে, এখনো কি সেই ধর্ম প্রচার হচ্ছে না? আমার নবী নামাজ পড়ছে, আমরা কি নামাজ পড়তেছি না? আজান হয় মসজিদে, আগে আজান হয়েছে না? হয়েছে না? নবুয়ত হারায় গেছে, নবুয়ত নাই, এটা আমাদের বিশ্বাস করাটা ভুল। এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আর আপনার ঈমান থাকবে না। আর ঈমান না থাকলে তার নামাজে কি, আর হজে কি, যাকাতে কি, রোজায় কি, কালেমায় কি, আর কুরবানি কি? হ্যাঁ, এই কথা আমাদের ভুলেও বিশ্বাস করা যাবে না। এত মানুষ থাকতে, এত নবী থাকতে, আচ্ছা কোরআনটা আমার নবীর কারণে নাজিল হইল, আমার নবীর উপরেই নাজিল হইল, এর পিছনে একটা কারণ আছে না? আল্লাহ যার উপরে রাজি খুশি, সমস্ত নবী কানছে আমার আল্লাহর জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য। আর আমার আল্লাহ কইছে কি জানেন? আমার আল্লাহ কইছে আমার একজন দোস্ত আছে, আমার না একটা বন্ধু আছে, যার নাম আমি আরশের মধ্যে লিখে রাখছি। আদম ব্যস্তখানায় ছিল না? গন্ধম খাইয়া যখন নাকি আদম গুনাহগার হয়ে গেল, ব্যস্ত থেকে আদমকে বের করে দেওয়া হইল। আদমের সাজা ভোগ করতেছিল, তখন আল্লাহর কাছে কইল, আল্লাহ আমি তো প্রথম। আদম দেখতে পাইল আল্লাহর আরশের মধ্যে একটা নাম, আল্লাহর নাম, আল্লাহর পাশে আরেকটা কার যেন নাম। আল্লাহরে জিগাইল আদমে, আল্লাহ আমি তো প্রথম সৃষ্টি হয়েছি, এই ভাই আপনার পাশে একটা নাম দেখতেছি, আমি এই নামটা কার? আমার আল্লাহ সেদিন বলছিল যে নামটা আমার দোস্ত, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি যাকে আমার দোস্ত বলে, বন্ধু বলে যাকে আমি ঘোষণা করছি, নামটা তার। আদম যখন আমার নবীর নামটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আদম এটা পাঠ করলো, আমার আল্লাহ খুশি হয়ে গেল। আদম গন্ধম খাইছে, পাপ করছে, অন্যায় করছে, কিন্তু আমার বন্ধুর নামটা তো অবশেষে স্মরণ করছে। আদমের গুনাহ আল্লাহ আমার মুহাম্মদের নামে, আমার নবীর কারণে আদম মাপ পেয়ে গেল। এরকম বহু ভুরি ভুরি প্রমাণ আছে যারা নাকি শুধু আমার নবীর কারণে মাপ পেয়ে গেছে। যাদের ভিতরে পাকপাঞ্জাতনের প্রেম নাই, যাদের ভিতরে আল্লাহ রাসূলের প্রেম নাই, মা বাবার প্রতি ভক্তি নাই, মহব্বত নাই, তাদের কোনো ইবাদত কোনো কাজে আসবে বলে আমরা কোনো দলিলে বা কোরআনে বা কোনো জায়গায় আমরা পাই নাই। আপনার কাছে আমি শুধু এইটুকুই কথা রাখতে চাই, বেশি কথা বললে ঘড়ির দিকে তাকায়া দেখি সময় বেশি। আমার কাছে জিজ্ঞেস করছে নবুয়ত কত প্রকার? নবুয়ত হলো 2 প্রকার। নবুয়ত আপনারা জানেন, অনেক নবী নবুয়ত পাইছে। নবুয়ত এটা হলো মহাশক্তি, এটা একটা পাওয়ার। এই শক্তিটা অনেক নবী পাইছে, কিন্তু সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নবুয়ত হলো মহরে নবুয়ত, যেটা নাকি আমার দয়াল নবীর পৃষ্ঠ মোবারকে আমরা দলিলে পাইছি। অনেক নবী অনেকভাবে নবুয়ত পাইছে, অনেক জায়গাতে নবুয়ত। আপনারা সবাই জানেন না
সুলেমান নবীর হাতে একটা আংটি ছিল। এই আংটি দ্বারা সুলেমান নবী সব কিছু করতে পারত, যা বলতো তাই হইতো। দাউদ নবীর কণ্ঠের মধ্যে নবুয়ত ছিল। দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করত, সাগরের মাছ তীরে আইসা দাউদ নবী সেই কোরআন তেলাওয়াত শুনত। ইউসুফ নবীর চেহারার মধ্যে ছিল নবুয়ত, শুনছেন না? এ কয় আপনারা অনেক কিছুই জানেন না, আপনারা বলে অনেক কিছু জানেন না। আমার মতো নয়ন শেখের মতো হাজার হাজার নয়ন শেখকে তৈরি করতেছেন আপনারা, বেচে কিনে আনতে পারবেন আপনারা দলিল দিয়া। আপনারা নাকি কিছু জানেন না। আমগো চাইতে এরা অনেক বেশি জানে, অনেক বেশি বুঝে। আমি ছোট্ট করে আপনার কথার মীমাংসা দেওয়ার জন্য চেষ্টা করলাম। আমি কথা আসলে খালি রাখতে পারতেছি না। এ আমার নবুয়তেরও প্রশংসা করছে, আমি ধন্যবাদ জানাই। অনেক কথাই আমি বললাম না এই কারণে নবুয়তের অনেক প্রশংসা আমার ভাই করছে। তো আমার একটা কথাই বাচ্ছে, মাওলানা জালালউদ্দিন রুমি কথা বলছে না, বলছে যে মাওলানা জালালউদ্দিন রুমিরও মুরিদ হওয়া লাগছে। তা আমরা তো সাধারণ মানুষই, হ্যাঁ এটা সত্য, আমরা আসলেই সাধারণ মানুষ। আমরা তো মুরিদ হই এই মানুষ হইতে পারি না, আবার মুরিদ না হইলে তো মানুষের কাতারেই পড়ি না, তাই না? কিন্তু আমার একটু জানা দরকার, মুরিদ হয় না এক ব্যক্তি কোন পীরের সঙ্গও করে নাই, কোন গুরুর পাইরবি করে নাই, কিন্তু সে বেলায়েত অর্জন করছে। এ বলছে মুরিদ হওয়া লাগবে, মুরিদ না হইলে বেলায়েত অর্জন করা যাবে না। আমি বললাম মুরিদ না হইয়াও এক ব্যক্তি বেলায়েত অর্জন করছে, সে ব্যক্তি কে, কিভাবে বেলায়েত অর্জন করছে, কেমনে কি, এই প্রশ্নের জবাব সব কয়টা আমার আজকে দিতেই পারত। হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসাতল, ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসাতল। হালিম কয় চল চল হইবে আখেরে গো, হালিম কয় চল চল হইবে আখেরে নবী আহিরে। আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আহিরে, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু। পারের বন্ধু তুমি হয় আখেরে গো, পারের বন্ধু তুমি হয় আখেরে নবী আহিরে। আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আহিরে, 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 আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী, নবী